প্রথমেই সবাইকে জোহার নমস্কার। কুর্মী জাতিকে এখনও পর্যন্ত এসটি লিস্টের অন্তর্ভুক্ত করা হয়নি কেন, এই ব্যাপারে কিন্তু আবারও সংসদে গর্জে উঠলেন গিরিডি লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় চন্দ্রপ্রকাশ চৌধুরী। বেশ কিছুদিন আগে আমরা দেখি গিরিডি লোকসভা কেন্দ্রের যিনি সাংসদ রয়েছেন মাননীয় চন্দ্রপ্রকাশ চৌধুরী, উনি কিন্তু কেন্দ্র সরকারের সামনে অর্থাৎ কেন্দ্র সরকারের যে উপজাতি মন্ত্রণালয় রয়েছে সেই উপজাতি মন্ত্রণালয়কে উনি কিন্তু এই কুর্মী জাতি রিলেটেড কিন্তু বেশ কিছু প্রশ্ন করেন এবং তার উত্তর জানতে চাওয়া হয় এবং তার উত্তরে উপজাতি মন্ত্রণালয় কী উত্তর দিয়েছে সে নিয়ে কিন্তু আজকের এই পুরো ভিডিওতে আলোচনা করা হবে। তো অবশ্যই বন্ধুগণ তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে একটা কথা বলে রাখি যে কুর্মীরা কিন্তু দীর্ঘদিন ধরেই তাদের যে একটা মূল দাবি রয়েছে যে কুর্মী জাতিকে শিডিউল ট্রাইব বা এসটি লিস্টের অন্তর্ভুক্ত করতে হবে। এই নিয়ে কুর্মীরা কিন্তু কখনো রেল অবরোধ করেছে, কখনো সড়ক অবরোধ করেছে, মানে বিভিন্নভাবে তারা আন্দোলন করে আসছে। তো এখনও পর্যন্ত সেভাবে কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক কেউ কিন্তু সেভাবে মাথা ঘামায় নেই। তাই কোথাও না কোথাও আমরা দেখি কুর্মী জাতি থেকে যে সমস্ত সাংসদরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে এই দাবিটা কিন্তু কেন্দ্র সরকারের সামনে তুলে ধরেছেন। বিভিন্ন সময় তারা সংসদ ভবন ঘেরাও হোক, তারা রেল রোকো হোক, তারা ডহর চেকা হোক, বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলন করেছেন। প্রতিটা আন্দোলনের কিন্তু একটাই মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কি না কুর্মীদেরকে এসটি লিস্টের অন্তর্ভুক্ত করা হোক। তো চলো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব গিরিডি লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় চন্দ্রপ্রকাশ চৌধুরী উনি কেন্দ্র সরকারের যে উপজাতি মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়কে উনি কী প্রশ্ন করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে উপজাতি মন্ত্রণালয় কী উত্তর দিয়েছে সে নিয়ে কিন্তু পুরা বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব। তো প্রথমেই বলে রাখি যে গিরিডি লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় চন্দ্রপ্রকাশ চৌধুরী উনি যে প্রশ্নটা প্রথমত করেছেন যে প্রথমেই যে ঝাড়খণ্ড সরকার 2004 সালে কুর্মী জাতিকে শিডিউল ট্রাইব বা এসটি লিস্টে অন্তর্ভুক্ত করার যে একটা প্রস্তাব, যে প্রস্তাবটা কেন্দ্র সরকারের সামনে পাঠানছিল সেই প্রস্তাবটার কি হয়েছে, অর্থাৎ এখনও পর্যন্ত তার যে একটা সদুত্তর বা জবাব পাওয়া যায়নি, সেই ব্যাপারে কিন্তু জানার চেষ্টা করা হয়, সেই প্রশ্নটা করা হয় এবং সেই প্রশ্নের উত্তরে কেন্দ্র সরকার সরাসরি জানিয়ে দিয়েছেন যে সেই প্রস্তাবটা কিন্তু আবারও ঝাড়খণ্ড সরকারের কাছে ফেরত পাঠানো হয় এবং এই প্রস্তাবের সাথে সাথে কুর্মী জাতির যে আরজিআই সংক্রান্ত যে এনথোগ্রাফি রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু চাওয়া হয়। তবে দেখা যায় যে কেন্দ্র সরকার এই রিপোর্টটা চাইলেও ঝাড়খণ্ড সরকার কিন্তু এর পরিপ্রেক্ষিতে কোনো সাড়া দেয় নাই। অর্থাৎ ঝাড়খণ্ড সরকার কিন্তু 2004 সালে এবং 5 সালের প্রস্তাব পাঠাইছিল ঠিক কথা, কিন্তু যখন আরজিআই সংক্রান্ত রিপোর্ট কেন্দ্র সরকার চায় তখন সেই কোনো রিপোর্টেই কিন্তু ঝাড়খণ্ড সরকার পাঠায় নেই। তারপরে বন্ধুগণ দ্বিতীয় নাম্বারে এবং তৃতীয় নাম্বারে যে প্রশ্নটা ছিল যে 1931 সালে যে জনগণনাতে কুর্মী জাতিকে আদিম জনজাতি তালিকাভুক্ত করা হয়েছিল অর্থাৎ ব্রিটিশ পিরিয়ডে, এবং ছোটনাগপুরে যে সমস্ত কুর্মী জাতি রয়েছে সেই কুর্মী জাতি থেকে বিহারের কুর্মীরা পুরোপুরিভাবে আলাদা। এবং আরও একটা যে প্রশ্ন করা হয়েছিল যে 1950 সালে যে শিডিউল ট্রাইব বা এসটিদের যে লিস্ট তৈরি হয় সেই লিস্টে কুর্মীরা বাদ গেল কিভাবে, এই বিষয়ে কিন্তু যে একটা বিবরণ সেই বিবরণ জানতে চাওয়া হয় এবং তার উত্তরে আমরা দেখি যে উপজাতি মন্ত্রণালয় কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ভারতের যে রেজিস্ট্রার জেনারেল কিন্তু এখানে পরিষ্কারভাবে জানিয়েছেন যে ছোটনাগপুর অঞ্চলের কুর্মী জাতি সম্পর্কিত 1931 সালের জনগণনার কোনো রিপোর্ট কিন্তু ভারত সরকারের কাছে বর্তমানে নাই। ভারত সরকারের কাছে 1931 সালের জনগণনার যে রিপোর্ট সেই সংক্রান্ত কোনো রিপোর্ট কিন্তু বর্তমানে বা কোনো তথ্য কিন্তু পাওয়া যায়নি। তারপরে আরও একটা প্রশ্ন করা হয়, আরও দুটা কি প্রশ্ন করা হয় যে কুর্মী জাতিকে এসটি তালিকা অন্তর্ভুক্ত করার যে প্রক্রিয়া করার বিষয়ে এবং মানে কিভাবে কুর্মী জাতিকে এসটি তালিকাভুক্ত করা যেতে পারে এবং ঝাড়খণ্ড সরকার অন্যান্য সম্প্রদায়গুলিকে যে এসটি তালিকা অন্তর্ভুক্ত করার যে একটা প্রস্তাব বা সুপারিশ কেন্দ্র সরকারের সামনে তুলে ধরে সেই বিষয়ে যে একটা বিবরণ সেই বিবরণ জানার চেষ্টা করা হয় এবং তার উত্তরে কিন্তু এখানে উপজাতি মন্ত্রণালয় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে প্রতিটা উপজাতি অর্থাৎ
এসটি তালিকায় কোনো জাতিকে এসটি তালিকার অন্তর্ভুক্ত করার যে একটা নির্দিষ্ট প্রসেস রয়েছে, কি প্রসেস রয়েছে না রাজ্য সরকারকে কি করতে হবে না রাজ্য সরকার প্রস্তাব পাঠাবে, সেটা কিসের উপর ভিত্তি করে মানে কি থাকবে আরজিআই সংক্রান্ত রিপোর্ট এবং এনসিএসটি অর্থাৎ যে ন্যাশনাল কমিশন ফর শিডিউল্ড ট্রাইব যে সংস্থা রয়েছে সেই সংস্থা সম্মত যে রিপোর্ট, সেই রিপোর্টের সাথে যে প্রস্তাব মানে প্রস্তাবের সাথে এই রিপোর্টগুলাও কিন্তু কি না কেন্দ্র সরকারের কাছে পাঠানো হবে এবং কি করবে তারপরেই যে এসটি হওয়ার যে প্রক্রিয়ার যে কাজ সেই কাজটা শুরু হবে। তো এই বিষয়ে কিন্তু এই সমস্ত উত্তর কিন্তু দিয়েছেন। তো আশা করছি বন্ধুগণ সকলেই বুঝতে পারিছ যে গিরিডি লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় চন্দ্রপ্রকাশ চৌধুরীর প্রশ্নের উত্তরে উপজাতি মন্ত্রণালয় কী কী উত্তর দিয়েছেন। তো এরপর বলে রাখি এছাড়াও অন্যান্য ছোটনাগপুর অর্থাৎ ঝাড়খণ্ড রাজ্যে যে সমস্ত আঞ্চলিক ভাষাগুলি রয়েছে, যে সমস্ত ঝাড়খণ্ডে আরও ভাষা প্রচলিত রয়েছে খট্টা ভাষা, কুড়মালি ভাষা, এই সমস্ত ভাষাকেও সংবিধানের 8ম তফসিলিভুক্ত করা হোক, এই ব্যাপারও কিন্তু উনি কিন্তু সংসদে গর্জে ওঠেন। এই ব্যাপারে উনি কিন্তু কি বলেছেন শুনুন একবার সকলে। कुड़माली, खोरठा, पचपरगनिया और नागपुरी राज्य के लोगों को द्वारा बोली जाती है। इनमें से सिर्फ संथाली भाषा को 8वीं अनुसूची में शामिल किया गया, जबकि 8 अन्य जनजातीय और क्षेत्रीय भाषा को शामिल नहीं किया गया। किन कारणों से इन भाषाओं को छोड़ा गया है, भारतीय भाषा संस्थान का इस पर क्या शोध हुआ है और राष्ट्रीय शिक्षा नीति के तहत इन भाषाओं को कैसे बढ़ावा देने की योजना है, आपके माध्यम से सरकार से यह जानना चाहता हूं, क्योंकि कुड़माली भाषा झारखंड, बंगाल, असम और उड़ीसा राज्यों में लगभग 3 करोड़ कुड़मी एवं अन्य समुदाय द्वारा बोली जाती है। आगामी जनगणना भाषा कॉलम में कुड़माली भाषा के स्थान पर कुड़माली थार को रखा गया, जबकि कुड़माली भाषा को अन्य रूप में रखा गया। कुड़माली भाषा झारखंड राज्य की द्वितीय राजभाषा। তো এখানে সংসদে কিন্তু যে খট্টা ভাষা রয়েছে এবং ছোটনাগপুর অর্থাৎ ঝাড়খণ্ড অঞ্চলে যে আঞ্চলিক ভাষাগুলি রয়েছে সেই আঞ্চলিক ভাষাগুলিকে সংবিধানের 8ম তফসিলিভুক্ত করা হোক, সেই ব্যাপারেও কিন্তু যে একটা যে বিষয় সেই বিষয় কিন্তু সংসদের সামনে তুলে ধরেছেন গিরিডি লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় চন্দ্রপ্রকাশ চৌধুরী। এবার দেখার বিষয় রয়েছে বন্ধুগণ যে গিরিডি লোকসভা কেন্দ্রের সাংসদের মতো আর কারা কারা এই দাবিটা অর্থাৎ কর্মীদের যে দাবিটা তারা সংসদ এবং যে সমস্ত এমএলএরা রয়েছেন তারা বিধানসভায় তুলে ধরেন, এটা কিন্তু দেখার বিষয় রয়েছে। তো চলো আজকের মতো আলোচনাটা এখানে সমাপ্ত করছি। সকলকে জোহার, নমস্কার।